23 জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। মঙ্গলবার এই উপলক্ষে ধর্মতলার ডোরিনা ক্রসিং থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোভাযাত্রাটি রেড রোডে গিয়ে শেষ হয়। সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। স্বাভাবিক, নেতাজি সুভাষচন্দ্র বোস প্রত্যেকটা ভারতীয় এবং বাঙালির মননে উনি আছেন। আমাদের সশ্রদ্ধ, আমরা ওনাকে নেতাজি বলেই ডাকি, নেতা বলেই আমরা ওনাকে ডাকি। তো এমন একজন মানুষের জন্মদিবসে সকাল সকাল ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে আমরা উঠে এসে ওনাকে শ্রদ্ধা জানাবো, এটাই খুব স্বাভাবিক। খুশি হতাম যদি রাজ্য সরকারও সকাল সকাল অনুষ্ঠান করতেন, সব ঘুমিয়ে দুপুর 12টায় অনুষ্ঠান না করতেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, নেতাজি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হলে দেশ ভাগ হতো না। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষের আজকে প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে অখণ্ড ভারত খণ্ডিত হতো না এবং ভারতবর্ষের সকলের মুখে হাসি ফুটত, দারিদ্রতা এবং বেকারত্ব, দুর্নীতি ভারতবর্ষ থেকে সমূলে উৎপাটিত হতো। তৃণমূলের সংহতি মিছিল নিয়েও এদিন সরব হন শুভেন্দু। পাশাপাশি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। ভাষা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের একদম উন্মাদ হয়ে গেছে, জেলে যাওয়ার ভয়ে উন্মাদ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের হিন্দুরা ছাড়া কালকে গোটা দেশে হিন্দুদের একটা মহান দিন ছিল, খুব বড় দিন ছিল। পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে একটা অংশ কালকে পার্টিসিপেট করল না। কে বলেছে? একটা অংশ। আপনি পার্টিসিপেট করেননি হিন্দু হয়ে, হয়তো, আমি জানি না। সব হিন্দু পার্টিসিপেট করেছে। তার অভিযোগ, রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যের একাধিক জায়গায় হামলার ঘটনা ঘটেছে। শুভেন্দুর দাবি, রাজ্যে অবাধ নির্বাচন হলে তৃণমূল একটা আসনও পাবে না। শুধু ভয় সন্ত্রাস কাটিয়ে দিলে আর এই মমতার পুলিশকে, এই বিনীত গোয়েলদের আর রাজীব কুমারদের প্যাকেট করতে হবে ভোটের সময়, তাহলে দেখবেন কি হয় পশ্চিমবঙ্গে। একটা সিটে জিতবেন, একটা সিট, নট এ সিঙ্গেল। রাম মন্দিরের উদ্বোধন নিয়ে সারা বিশ্বেই উৎসাহ উদ্দীপনার ছবি দেখা গিয়েছে, আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাংলার শাসক দলের। সামনেই লোকসভা নির্বাচন। এই অবস্থায় মানুষের এই উদ্দীপনা ভোট বাক্সে প্রতিফলিত হওয়ার আশঙ্কা করছেন তৃণমূল নেতারা। সেজন্যই কি রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে কটাক্ষ ঘাসফুল শিবিরের? বিভাজনের রাজনীতি করার জন্যই কি এই কটাক্ষ তৃণমূলের? ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায় এবং গোপাল সেনের সঙ্গে হীরক বোস ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।